আপনি পীরের দরবারে গেলে গুনাহ মাফ নাই, হুজুরের কাছে গেলে গুনাহ মাফ এই কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে লড়াই করা, সংগ্রাম করা, কষ্ট সহ্য করা, রক্ত দেয়া, জীবন দেয়া, হাড় ভাঙা, নখ তুলে নেয়া, স্বজন থেকে আলাদা থাকা, জেলে যাওয়া, নির্যাতন সহ্য করা, রিমান্ড খাওয়া, হাজার কষ্ট যারা সহ্য করে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। লাউ কাফিরান্না লাম তাকিদ নুনে সাকিলা করে বলা হচ্ছে, কেন উলামায়ে কেরাম রয়েছেন। এরপর আল্লাহ ওয়াদা করছেন ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহর ওয়াদা কোনো মিস হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না? গুনাহ মাফ পাইতে চান না? যারা গুনাহ মাফ পাইতে চান তারা আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, হাত উঁচু করে ধরে রাখেন। আপনারা কি গুনাহ মাফ পাইতে চান? আপনারা কি অবশ্যই জান্নাতের অধিবাসী হতে চান? তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর পথে কষ্ট সহ্য করতে হবে, প্রয়োজনে রিমান্ড খাইতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির রশি গলায় পড়তে হবে, কিডন্যাপ হতে হবে, আয়না করে যাওয়া লাগতে পারে, স্বজন হারানো লাগতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ না।